আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম জানাচ্ছি আদনান্স ব্রেইনারিতে। তো এইচএসসি আইসিটির নিয়মিত ভিডিও টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইন্ড নাম্বার। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারলে তোমরা এই চিহ্নযুক্ত সংখ্যার যে তিনটা প্রকার আছে, সাইন, ম্যাগনিটিউড, ফর্ম, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, সেগুলো তোমরা খুব ইজিলি করতে পারবে। এবং তোমরা তো জানোই টুএস কমপ্লিমেন্টের ম্যাথগুলো কত বেশি আসে এবং ওয়ান্স কমপ্লিমেন্ট এমসিকিউতে কী পরিমাণ আসে। তাহলে আসো, আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবা। তাহলে আসো আমরা চিহ্নযুক্ত সংখ্যাকে আগে সেটা একটু জানি, রাইট? আচ্ছা, চিহ্নযুক্ত সংখ্যা যদি কাকে বলে, এটা হবে চিহ্ন বা সাইনযুক্ত সংখ্যাকে কি বলে? সাইনযুক্ত সংখ্যাকে আমার চিহ্নযুক্ত সংখ্যা বলে। চিহ্নযুক্ত সংখ্যা বলে, রাইট? আচ্ছা, বা এটার ইংলিশে কি বলে? সাইন্ড নাম্বার বলে, SIGNED, সাইন্ড নাম্বার বলে। ওকে, তাহলে ডেফিনেশনটা আমরা দিয়ে দিলাম। চিহ্ন বা সাইনযুক্ত সংখ্যাকে কি বলে? চিহ্নযুক্ত সংখ্যা বলে বা সাইন্ড নাম্বার বলে। এখন এই বাইনারি পদ্ধতিতে সাইন বা চিহ্ন বোঝানোর জন্য সাধারণত কী করা হয়? একটা অতিরিক্ত বিট যোগ করা হয়। আচ্ছা, আমি 8 বিটের একটা রেজিস্টার রাখি। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এখানে আমি 8 বিট একটা রেজিস্টার রাখলাম। ফিগার কি? 8 বিট রেজিস্টার। ঠিক আছে, এখন আমরা রেজিস্টার কি সেটা আমরা নেক্সট ক্লাসে জেনে ফেলবো। রেজিস্টারের মধ্যে আমরা কোনো কিছু কী করি? স্টোর করে রাখি। আচ্ছা, তাহলে এই রেজিস্টার আমরা 8 বিটের একটা রেজিস্টার নিলাম। এই রেজিস্টারের মধ্যে আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে গিয়ে বাইনারি পদ্ধতিতে সাইন বিট বোঝানোর জন্য আমরা কি করি? একটা অতিরিক্ত বিট যোগ করি, এবং সেই অতিরিক্ত বিটটা কি? সেই অতিরিক্ত বিটটাকেই বলা হয় হচ্ছে গিয়ে চিহ্ন বিট। আচ্ছা, এখন এই চিহ্ন বিটটা তাহলে কোনটা? অতিরিক্ত বিট হবে 1 2 4 1 2 3 4 5 6 7 8। এই যে 8 নাম্বার যে ঘরটা, এই ঘরটাকে বলা হয় হচ্ছে গিয়ে চিহ্নযুক্ত ঘর, এবং এখানে আমরা হচ্ছে গিয়ে সাইন বিটটা ইউজ করি। তাহলে বাইনারি পদ্ধতিতে যদি আমরা চিহ্ন বিট যদি 0 পাই, শেষের এই 8 নাম্বার ঘরটাতে যদি আমরা 0 পাই, 0 মিনস সংখ্যাটা কি? ধনাত্মক। 0 মানে সংখ্যাটা কি? ধনাত্মক। আচ্ছা, আর এই 1, আমরা জানি যে বাইনারি পদ্ধতিতে 0 আর 1 ছাড়া কিছু হয় না। তাহলে এই 8 নাম্বার ঘরটাতে যদি, বা এই ঘরটাকে বলা হয় হচ্ছে গিয়ে কি? সাইন বিট। তাহলে এই 8 নাম্বার ঘরে যদি 0 পায় তাহলে সংখ্যাটা কি? ধনাত্মক, এবং 8 নাম্বার ঘরে যদি 1 পায় তাহলে কি? সংখ্যাটা ঋণাত্মক। আশা করি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছো যে সাইন নাম্বার কি? চিহ্ন বা সাইনযুক্ত সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার বলে। এই সাইন নাম্বারের অষ্টম বিট, এখন এই 8 বিট রেজিস্টারের শেষের যে ঘরটা সেটা যদি 0 হয় তাহলে সংখ্যাটা ধনাত্মক, এবং এই অষ্টম ঘর বা 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে 1 যদি হয় শেষের ঘরে, তাহলে কি? সংখ্যাটা কি? ঋণাত্মক। আর এই যে বাকি যে বিটগুলো আছে, এই বিটগুলোকে কি বলে? এই যে বাকি যে 7টা বিট আছে, এই 7টা ঘরগুলোকে বলা হয় ডেটা বিট। আচ্ছা, এখানে জায়গা নাই দিয়ে তো আমি এখানে লিখে দিচ্ছি কি? ডেটা বিট। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আমাদের 8 বিট রেজিস্টারের জন্য প্রথম 7টা হচ্ছে গিয়ে ডেটা বিটের ঘর, আর পরের যে ঘরটা সেটাকে বলা হয় সাইন বিট। এই সাইন বিট দিয়ে আমরা সংখ্যাটাকে প্লাস না মাইনাস, বা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা আমরা বুঝি, রাইট? ধনাত্মক মানে হচ্ছে প্লাস, আর ঋণাত্মক মানে কি? মাইনাস। তাহলে আমি যদি এখানে আরও একটা 8 বিট রেজিস্টারের ঘর আঁকি, 1 2 3 4 5 6 7 8, তাহলে এই যে 7টা ঘর, এই 7টা ঘরকে আমরা বলতেছি কি? ডেটা বিট, তাই না? আচ্ছা, আর এখানে লাস্ট যে ঘরটা 8 বিট রেজিস্টারের শেষের যে ঘরটা, এটাকে আমরা বলতেছি কি? সাইন বিট ঘর, রাইট? সাইন বিট। এখন এই সাইন বিটের ঘরে যদি 0 পাওয়া যায় তাহলে সংখ্যাটা কি হবে? ধনাত্মক হবে, এবং সাইন বিটের ঘরে যদি 1 পাওয়া যায় তাহলে সংখ্যাটা কি হবে? ঋণাত্মক। তাহলে 0 মানে প্লাস, 1 মানে কি? মাইনাস।
আশা করি তোমাদের সাইন নাম্বার কি বা চিহ্নযুক্ত সংখ্যা কি সেটা তোমাদের বোঝাতে পেরেছে। হ্যাঁ, তো চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে আমাদের প্লাসের ক্ষেত্রে আসলে কোনো সমস্যা হয় না। আমরা চিহ্নযুক্ত সংখ্যার 3টা প্রকার জানি। তো 3টা প্রকারের বলতে ধনাত্মকের জন্য আমাদের কোনো সবগুলো নিয়মই একই, কিন্তু ঋণাত্মকের জন্য আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হয়। তাহলে ঋণাত্মক সংখ্যার মান নির্ণয়ের জন্য আমাদের 3টা চিহ্নযুক্ত সংখ্যার গঠন আছে, আমরা সেটা একটু দেখি। ঋণাত্মক সংখ্যার মান জ্ঞাপনের জন্য 3টি গঠন আছে। আমাদের প্লাসের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু ঋণাত্মক সংখ্যার মান ধরার জন্য আমাদের 3টা গঠন রয়েছে। এই 3টা গঠন আমাদের শিখতে হবে। তাহলে 3টা গঠন রয়েছে। 3টা গঠন কি কি? 3টা গঠনের 1 নম্বরটা হচ্ছে প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠন, এই প্রকৃত মান গঠনের ইংলিশ কি? সাইন ম্যাগনিটিউড ফর্ম। সাইন ম্যাগনিটিউড ফর্ম। আচ্ছা, 2 নম্বরটা কি আছে? 2 নম্বরটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। একের পরিপূরক। আর 3 নম্বরটা কি আছে? 3 নম্বরটা হচ্ছে আমার 2s কমপ্লিমেন্ট। 2s কমপ্লিমেন্ট, এটাকে বলে কি? 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। তাহলে আসো আমরা জানি চিহ্নযুক্ত সংখ্যা আমরা কি জানলাম, যে শেষের বিটটা, রেজিস্টারের শেষের বিটটা দিয়ে আমরা আসলে চিহ্নযুক্ত সংখ্যাকে নির্ণয় করতে পারি। 0 থাকলে সেটা প্লাস হয়, মাইনাস থাকলে সেটা কি হয়? ঋণাত্মক হয়। এখন প্লাসের ক্ষেত্রে আসলে আমাদের মান জ্ঞাপনে কোনো সমস্যা হয় না, বাট ঋণাত্মক মান জ্ঞাপনের ক্ষেত্রে বা ঋণাত্মক মান ধরার ক্ষেত্রে আমাদের কি আছে? 3টা গঠন রয়েছে। এই 3টা গঠন আমাদের শিখতে হয়। সেই 3টা গঠন কি? প্রকৃত মান গঠন, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। তো আমরা আজকে প্রকৃত মান গঠনটা একটু দেখব, কিভাবে প্রকৃত মানটা গঠন করতে হয়। তো আসো আমরা তাহলে একটু প্রকৃত মান গঠন নিয়ে আলোচনা করি। প্রকৃত মান গঠন, ঠিক আছে। আচ্ছা, এই প্রকৃত মান গঠনের ইংলিশ কি? সাইন ম্যাগনিটিউড ফর্ম। ইংলিশ টার্মগুলো তোমরা একটু জেনে রাখবা। সাইন ম্যাগনিটিউড ফর্ম। আচ্ছা, তাহলে দেখো এই প্রকৃত মান গঠনে আমরা জানি যে মান গঠনের জন্য চিহ্নবিট কি করা হয়? ব্যবহার করা হয়। তাহলে আমরা জানি মান গঠনের জন্য চিহ্নবিট কি করা হয়? ব্যবহার করা হয়। চিহ্নবিট ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং সংখ্যাটি ধনাত্মক, এই চিহ্নবিট কি করে? এই চিহ্নবিট সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্দেশ করে। তা নির্দেশ করে, ঠিক আছে। তাহলে এই প্রকৃত মান গঠন ক্ষেত্রে এখন আমরা শিখব কিভাবে প্রকৃত মান গঠন হয়। আর প্রকৃত মান গঠনে আমাদের সাইন ম্যাগনিটিউড ফর্মে +0 মানে কত? প্লাস, এবং হচ্ছে গিয়ে -1 মানে কত? মাইনাস। এটা কিভাবে নির্ণয় হয় আমরা সেটা শিখব। এখন আসো আমরা মনে করো +5 নিলাম। আচ্ছা, এখন এই প্লাস মানে কি জানি, যে আমরা প্লাস মানে আমরা এতক্ষণ বলে ফেলছি যে 8 বিট রেজিস্টারের প্লাস মানে হচ্ছে গিয়ে শেষের যে চিহ্ন বিটটা আসে সেটা কি হয়? 0 হয়। তাহলে দেখো আমরা এখানে 8 বিট রেজিস্টারের ঘরটা একটু করি। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা একটা 8 বিট রেজিস্টার রাখলাম। এখন এখানে যদি আমাদের +5কে রাখতে হয়, আমরা জানি যে 5-এর বাইনারি ভ্যালু কত? 5-এর বাইনারি ভ্যালু হচ্ছে কত? 1 0 1, তাই না? তাহলে এই 5-এর ভ্যালুর মধ্যে এই যে 7টা যে ডেটা বিট আছে, এই 7টা ডেটা বিটের মধ্যে আমাকে 5কে রাখতে হবে। তাহলে আমাদের 1 0 1, এটা আমরা 5কে রেখে ফেললাম। এখন তাহলে বাকি আরও কয়টা ডেটা বিট আছে? 1টা 2টা 3টা 4টা। এই 4টা ডেটা বিট কি ফাঁকা রাখা যাবে? না। তাহলে আমরা এখানে কি দিয়ে দিব? 0 করে দিব। আচ্ছা, এখন শেষের ঘরটা কি? এটা তো অবভিয়াসলি সাইন বিটের ঘর, তাই না? কারণ আমরা এটা দেখেই চিনতে পারি সংখ্যাটাকে প্লাস না মাইনাস। তাহলে এটা কি হবে? সাইন বিটের ঘর। এখন
দেখো তো তোমার এখানে সংখ্যাটা কি আছে, প্লাস আছে না, আর প্লাস মানে আমরা কি জানি, প্লাস মানে আমরা জানি যে সাইন বিট কত হবে 0। এটা হয়ে গেল আমাদের তাহলে সাইন ম্যাগনিটিউড ফর্মে +5 কিভাবে 8 বিট রেজিস্টারে রাখতে হয়। হ্যাঁ, এখন যদি দেখো আমাদের -5 যদি আসে, কোশ্চেনে তোমাদের বললো বা এমসিকিউতে বলে দিল যে -5টাকে সাইন ম্যাগনিটিউড ফর্মে 8 বিট রেজিস্টারে দেখাও, তাহলে কীভাবে করতে হবে আসো আমরা সেটা একটু দেখি। 1 2 3 4 5 6 7 8। তাহলে কিছুই করতে হবে না, এই সাইন যে ম্যাগনিটিউড ফর্ম, এই সাইন ম্যাগনিটিউড ফর্মের 8 নাম্বার যে ঘরটা বা সর্বশেষ যে ঘরটা এটাকে বলে কি সাইন বিট। তাহলে এই সাইন বিটে দেখো তো এখানে কি আছে, মাইনাস আছে না, তাহলে মাইনাসকে আমরা জানি কি দিয়ে নির্দেশ করে, বাইনারি বিট 1 দিয়ে নির্দেশ করে না, ঠিক আছে, তাহলে আমরা 1 দিয়ে দিলাম। এখন দেখো তো 5, আমরা জানি যে 5 এর বাইনারি ভ্যালু কত 101, তাহলে আমরা এই 101কে দিয়ে দিলাম। তাহলে বাকি আরও 4টা বিট ফাঁকা আছে না ডেটা বিট, তাহলে সেগুলোকে আমরা কি করব 0 করে দিব। তাহলে এটা হয়ে গেছে আমাদের -5 কীভাবে সাইন ম্যাগনিটিউড ফর্মে বা প্রকৃত মান গঠনে 8 বিট রেজিস্টারে কীভাবে রাখতে হয় সেটা আমরা শিখে ফেললাম। ঠিক আছে, তাহলে আসো এখন হচ্ছে আমরা আরেকটা সংখ্যা নেই +13। আচ্ছা, আমরা তাহলে 8 বিট রেজিস্টার রাখি 1 2 3 4 5 6 7 8। আমরা -13ও নিয়ে নেই 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আমরা তাহলে -13ও নিয়ে নিলাম। এখন তাহলে এই +13 এবং -13 কীভাবে সাইন ম্যাগনিটিউড ফর্মের 8 বিট রেজিস্টারে রাখতে হয় সেটা একটু আমরা দেখি। 8 বিট রেজিস্টার মানে হচ্ছে আসলে 8টা ঘর, আমরা 16 বিটেরটাও আমি একটু করে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তাহলে দেখো তো +13, এই +13 আমরা জানি যে 13 এর বাইনারি ভ্যালু কত 1 2 4 8, 8 আর 4 কত 12, 12 আর 1 কত 13, এই 2কে কি লাগতেছে, লাগতেছে না, তাহলে এটা হচ্ছে আমার কত 13 এর ভ্যালু 1011, তাহলে 13 এর ভ্যালু কত 1011। ঠিক আছে, কিন্তু এই যে শেষের যে ঘরটা এটা তো সাইন বিট, এখানে তো আমরা আর ভ্যালু বসাইতে পারবো না ডেটা বিটের ভ্যালু, তাহলে এখানে দেখো তো প্লাস কত আছে 13, তার মানে প্লাস যেহেতু আছে এই সাইন বিট কত হবে 0। আচ্ছা, এখানে তো আমরা 13 ভ্যালুগুলো বসাই পেলাম 101, কিন্তু বাকি যে 3টা ডেটা বিট খালি আছে এখানে কি করব 0 দিয়ে ফিল আপ করে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে -13টা কি হবে, সেম ভ্যালু আমাদের 1011, তাহলে আমরা হচ্ছে গিয়ে 13 এর বাইনারি ভ্যালু লিখে ফেললাম, আর বাকি যে 3টা ঘর আছে সেখানে আমরা কি করে দিব 0 করে দিব। কিন্তু এখানে শেষের যে ঘরটা সাইন বিট সেখানে কি হবে, যেহেতু -13 আছে তাহলে আমরা এই শেষের ঘরটাতে কত দিয়ে দিব 1 দিয়ে দিব। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কীভাবে প্রকৃত মান গঠন করতে হয়। এখন আসো আমি একটু 16 বিট একটা রেজিস্টার দিয়ে দেখাই, তোমাদের না হলে হচ্ছে কি বুঝতে একটু সমস্যা হবে। 16 বিট মানে কয়টা ঘর হবে 16টা ঘর হবে, যেখানে 15টা হবে ডেটা বিট আর একটা কি হবে, একটা হবে হচ্ছে গিয়ে সাইন বিট। তাহলে শেষের যে ঘরটা সেটা হয় হচ্ছে গিয়ে সাইন বিট। রেজিস্টার সবসময় 8 বিটের হয়, 16 বিটের হয়, তারপরে তোমার হচ্ছে 32 বিটের হয়। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমরা 16 বিটের একটা রেজিস্টার রেখে ফেললাম। এটা কত বিট 16 বিট রেজিস্টার। আর এগুলা কত ছিল 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার 8টা ঘর থাকবে, 16 বিট রেজিস্টারে 16টা ঘর থাকবে। তাহলে দেখো এই 16 বিট রেজিস্টারের প্রথম যে 15টা ঘর, এই 15টা ঘরটাকে বলা হয় কি, এই 15টা ঘরটাকে বলা হয় ডেটা বিট। তার মানে এখান থেকে এখান পর্যন্ত যে ঘরগুলা এই প্রত্যেকটাকে কি বলে ডেটা বিট। আর এই যে শেষের যে ঘরটা এটাকে বলে কি সাইন বিট। আশা করি বোঝাতে পেরেছি। এখন লেটস সে আমাকে মনে করো +13 রাখতে বলছে, তাহলে +13 রাখতে বললে আমরা জানি যে 13 এর কি হয়, 13 এর বাইনারি ভ্যালু কত, 13 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1011, তাই না? আচ্ছা, এখন বাকি ডেটা বিটগুলো কি করব, বাকি ডেটা বিটগুলো আমরা কি করব 0 দিয়ে রিপ্লেস করে দিব, যেহেতু আমাদের আসলে 13 শুধুমাত্র 4টা ঘরই লাগতেছে, তাহলে 0 দিয়ে রিপ্লেস করে দিলাম। কিন্তু শেষের যে ঘরটা সেটাকে কি করব, যেহেতু প্লাস বলছে তাহলে এখানে সাইন বিট কি হবে 0। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কিভাবে সাইন ম্যাগনিটিউড ফর্মটা
তোমাদের হচ্ছে ভ্যালুগুলা লিখতে হয়। এখন আসো, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? মনে করো +0 -0, এটা যদি হয় তাহলে আসলে কি হয় দেখো, আমি 8 বিট রেজিস্টারের জন্য দেখাই। 1 কি করতেছি, 1 2 3 4 5 6 7 8, এখানে -0 জন্য দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আমরা 8 বিট রেজিস্টার এঁকে নিলাম 0 এর জন্য। এখন কথা হচ্ছে +0, তো +0 মানে 0 কি কোনো ভ্যালু আছে? 0 0 0 0 0 0 0, আবার এখানে প্লাস আছে, তার মানে এই প্লাস মানে কি 0, সাইন বিট, তাই না? আচ্ছা, এটাকে একটু বোল্ড করে দিচ্ছি। আর এখানে এটা সাইন বিট, এখানে মাইনাসের জন্য 1 করে দিলাম, কিন্তু 0 ভ্যালু কত? 0 না? এখন আমাকে বলো, তোমরা রিয়েল লাইফে, এই রিয়েল লাইফে আমরা কি +0 এবং -0 নামে কোনো কিছু দেখতে পাই? এটা একটা প্রবলেম না, রাইট? তাহলে 0 সংখ্যাটার কি কোনো প্লাস মাইনাস হয়? 0কে বলা হয় হচ্ছে গিয়ে একটা সহকারী সংখ্যা, বা এটা একটা হচ্ছে গিয়ে কি আসলে এটা সাহায্যকারী অঙ্ক বলতে পারি আমরা। তো এটা তো একটা প্রবলেম, আমরা যদি +0 করি তাহলে সবগুলাই 0 পাচ্ছি, এবং সাইন বিটটাও কত পাচ্ছি? 0 পাচ্ছি, এবং -0 ক্ষেত্রে সবগুলা 0 পাচ্ছি ডেটা বিট, তো সবগুলা ডেটা বিট 0-র মান কত? 0। আবার +0 ক্ষেত্রে সবগুলা ডেটা বিটের মান কত? 0। তো আসলে রিয়েল লাইফে তো আমরা +0 -0 নামে কোনো কিছুই হয় না আলটিমেটলি। তাহলে আমাদের এখানে +0 বা যদি এখানে কোনো কখনো সাইন ম্যাগনিটিউড ফর্মে +0 -0 দিয়ে বলে দেয় যে এটা কোনো সমস্যা কিনা, তখন উত্তর কি করবা? আসলে এটা একটা সমস্যা। কারণ কি +0 এবং -0 বলে কিছুই হয় না, কারণ বাস্তবে উত্তরটা লিখে দিবে এরকম, কারণ বাস্তবে +0 এবং -0 নামে কিছুই হয় না, রাইট? কিছুই হয় না, শুধুমাত্র 0 হয়, কারণ 0 0 কখনো প্লাস এবং মাইনাস হয় না, শুধুমাত্র 0 হয়, রাইট? এবং তাছাড়া আমরা যদি এই +0 এবং -0 এর সার্কিট করতে চাই, সেটা কি অনেক জটিল আকার ধারণ করে। এই -0 এর সার্কিট করতে গেলে অনেক জটিল আকার ধারণ করে, অনেক জটিল আকার ধারণ করে। আশা করি এই উত্তরটা করে দিবা যে +0 এবং -0 8 বিট রেজিস্টারে দেখানো সম্ভব কিনা, যদি আসে তাহলে এই উত্তরটা লিখে দিবা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি প্রকৃত মান গঠনে কিভাবে সংখ্যাগুলো কি করতে হয়, স্থান দিতে হয়, এবং হচ্ছে গিয়ে সাইন বিট কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।